আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। তো আমার নাতির শরীর ভালো না, সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখছেন। গতকালকের ভিডিওতে আমি বলছি যে আমার নাতি একটু অসুস্থ আর কি। তো নাতির জন্য দাদা আর কি ড্রাগন ফল নিয়ে আসছে। নাতি বলছিল যে জিজ্ঞেস করছি দাদা কি খাইবা, তো বলল যে দাদু আমি ড্রাগন ফল আর হচ্ছে আঙ্গুর ফল খাবো। তো ওর দাদা আঙ্গুর ফল পায় নাই, বিছড়ে আসছে। তো না পাওয়াতে ড্রাগন ফলে নিয়ে আসছে। আর বারে বারে বলতাছি কী খাইবা জিজ্ঞেস করতেছি, কিন্তু নাতি কিন্তু কিছুই। আর এমনিতে কিন্তু ওই ভালো থাকতো, বাহিরের জিনিস আর কি খাইতে চায় না। আর আমরাও বাহিরের জিনিস খাওয়াই না ওকে। ওই দুই একটা ভাত যা খাই ওই ভাতেই খাওয়াই আর কি, ঘরে বাহিরের জিনিস খুব কম খাওয়াই আর কি। তো যেহেতু শরীর ভালো না, আর জ্বরের মুখে কিন্তু বড় মানুষের এই কিছু ভালো লাগে না, আর ওই তো বাচ্চা মানুষ। তো এখানে হচ্ছে ড্রাগন ফল কাইটা দিতেছি ওকে। আর জ্বরের মুখে ভালো লাগে না বলে আর কি, মানে পেটে খিদা, কিন্তু বলে যে আমার খিদা লাগছে, কিন্তু বললে কি হবে, কিন্তু খাবার নিলে খাবার খাইতে চায় না। তো এখানে ড্রাগন ফলগুলো কাইটা দেই, দেখি খায় কি না। ও খেলে তো ভালো। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর এখানে হচ্ছে নাতি খাইতেছে, তো বলতেছে ভাই ভালো লাগে, তো বলতেছে হ্যাঁ ভালো লাগে, মানে মজা লাগতেছে ওর কাছে। তো এখানে হচ্ছে ওর দাদা একটা কাঁঠাল নিয়ে আসলো। তো এখন তো খাবে মনে করেন ভাত, এখন বাজে রাত্রে 10টা। তো এখন হচ্ছে ভাত খাওয়ার সময়। আর উনি নিয়ে আসতে কাঁঠাল, তো বলতেছে যে কাঁঠালটা এখন আমি ভাঙবো। তো আমি বলতেছি না এখন ভাঙবো না, এটা পরে ভাঙবো, এখন ভাত খাওয়ার টাইম, তো ভাত খাইতে পারবে না, তো রাইখা দিছে। তো যাই হোক, আর এখান দিয়ে তো আকাশ মেঘলা মেঘলা, আমার বারান্দা ভর্তি কাপড় চোপড়। আর এখান দিয়ে হচ্ছে এই চাদরটা ওঠানোর জন্য বালিশ বুলিশগুলো আর কি, কাবারগুলো এগুলো সব খোলা হয়েছে, কারণ চাদরটা অনেক দিন হয়েছে বিছাইছি। আর এখান দিয়ে কিন্তু রান্না বান্নার আয়োজন চলতেছে। তো সকালে পরোটা আনছিল, পরোটা 2টা না আমি আর কি খাই নাই, ওইভাবেই রয়েছে। কালকেও নাস্তা আনছে, খাই নাই, মানে হোটেলের পরোটাগুলো না আমার কাছে কেমন যেন আর কি লাগে। তো কালকেও আমি নাস্তা খাই নাই, আর আজকেও খাই নাই, আজকেও রাইখা দিছি পরোটা 2টা। তো এখানে এটা হলো চিংড়ি শুটকি, আর এই পরোটা 2টা গরম করতেছি এখন। তো ভাবতাছি যে এইভাবে নষ্ট হয়ে যাবে, ফালাই দিব, তো খেয়ে ফেলি গরম কইরা। আর যেহেতু পরোটা হোটেলের পরোটা কিন্তু ঘরে আনা মাত্রই সাথে সাথে না খাইলে হচ্ছে শক্ত হয়ে যায়। তো এখন একটু গরম করতেছি, গরম করলে আর কি নরম হবে। আর দেখেন কাঁঠালটা, এই কাঁঠালটা হচ্ছে আজকে আর কি দুপুরবেলা ভাঙছি। তো কাঁঠালটা ভাঙার পরে কিন্তু কাঁঠালটা এত মিষ্টি একটা ঘ্রাণ বেরিয়েছে, আর খুব সুন্দর হয়েছে রোয়াগুলো। কিন্তু রোয়াগুলো ছোট দেখলে কী হবে, কিন্তু বিচিগুলো অনেক বড় হয়েছে, আর রোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন। তো যাই হোক, এখান দিয়ে রান্নাবান্না চলতেছে। আর এখান দিয়ে কিন্তু ঘরের কাজকর্ম একটু একটু করতেছি, কারণ আজকে রান্নাবান্না বেশি একটা না, আজকে শুধু ডাল রান্না করব, আর হচ্ছে কচু শাক ভাজি করব। আর হচ্ছে গতকালকে যে মাংসর তরকারি রান্না করছিলাম ওই তরকারিও অল্প আছে, তো এই জন্য আর কি রান্নাবান্না বেশি করি নাই। আর তরকারি কিছুই রান্না করব না, শুধু এই শাকে যে ভাজি করলাম, আর ডালও রান্না হয়ে গেছে। তো এই জন্য আর কি যে একটু ভাবলাম যে ঘরের বাড়তি কাজ করলে না রান্নাবান্না কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো এই যেহেতু আজকে রান্নাবান্না কম আছে, তো ঘরের বাড়তি কাজগুলো করে ফেলি। আর এই তো মাংস তরকারি এগুলো এখন আমি একদম ভাজা ভাজা করে ফেলবো, কারণ কালকে তরকারি রান্না করছি, তরকারি খাওয়া হয় নাই কা। ওই যে কালকে বললাম কালকের ভিডিওতে যে আমি চালের রুটি আর কি দিয়ে মাংস তরকারি দিয়ে আর কি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভাগ্যবশত কপালে নাই, আর কি করব। তো যাই হোক, পানিটা আর কি একটু বেশি হয়ে যাওয়াতে আমি রুটিগুলো আর বানাইতে পারি নাই। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাপড় কাচার সাবান আর কি, রাইখা দিছি, কারণ হুইল পাউডার দিয়ে কাপড় চোপড় ধোয়া হয়, সাবানের দরকার হয় না। তো রাইখা দিছি আইনা, তো এখানে থাক, সমস্যা নেই, যখন লাগে তখন আবার বের করব। তো এখান দিয়ে কিন্তু ঘরটর গুছানো আর কি শেষ। তো দেখেন এখন হচ্ছে রান্নাবান্নাও কিন্তু শেষ। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে হচ্ছে এখন আর কি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করলে হচ্ছে ঘরের কাজকর্ম সম্পূর্ণ হয়ে যাবে। রান্না খাওয়া এটা কিন্তু একটা আর কি, কারণ সব কাজকর্ম নিয়ে একটা ঝামেলা হয়ে যায় সকাল হলেই। তো যাই হোক, আমার ক্ষেত্রে একলা না, এটা সবার ক্ষেত্রেই। আর এখানে কিন্তু আমি ভাত খাই আর কি বইসা রয়েছি। তো বইসা থাকার পরে আর কি মেয়ে আমার আর কি পানের ডাবরটা বললাম যে এটা পানের ডাবরটা একটু আইনা দাও,
কারণ এখন কিন্তু আমি পান খাই না। তো ওই 2-1টা সুপারি আর কি রাখি ডিব্বার ভিতরে, একটু সুপারি আর কি মুখে দেই, এই আর কি। কারণ হঠাৎ করে পানটা খাওয়া কিন্তু আমি সেই রমজান মাসেতেই কিন্তু পান খাওয়া ছেড়ে দিছি। তো মাঝে মাঝে আর কি একটু সুপারি মুখে দেই, এই আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে বিদায়।